গাজীপুর সাইড কনকনদিঘি অঞ্চলে একজন পশ্চিম জটা গ্রামের স্থায়ী বাসিন্দা। আমাদের এই পুকুরগুলো কাটানো হয়েছে মূলত আমাদের এখানে ধান চাষটা প্রচুর পরিমাণে সমস্ত চাষি ধান চাষ করে এবং সেটা ডিপ শ্যালোর মাধ্যমে ভূগর্ভস্থ জল দিয়ে জল তুলে এই ধান চাষগুলো করা হয়, যার ফলে আমাদের ভূগর্ভস্থ যে জলের একটা শূন্যতা হয়ে যাচ্ছে এবং পাশে আমাদের এটা একটা দ্বীপ, এর চারধারে নদী আছে, নদীর নোনা জলগুলো এসে সেই শূন্যস্থানটা পূরণ করছে এবং পরবর্তীকালে আমাদের যে খাবার পানীয় জলগুলো যেগুলো টিউবওয়েলের মাধ্যমে আমরা খাই সেইগুলো হচ্ছে নোনা জল উঠতে শুরু করেছে। তখন একটা ফাউন্ডেশন আইসিএ এবং আগরওয়াল ফাউন্ডেশন ওনারা এসে আমাদের গ্রামবাসী সুন্দরবনের এই পরিস্থিতি যে গ্রামবাসীগুলো বিপদের মধ্যে আছে সেগুলো দেখে ওনারা কিছু পুকুর কাটিয়ে দিয়েছে। সারা বছর আমরা বাগান চাষ করতে পারছি এবং সেখানে আমরা ধান চাষ এই পুকুরের জলে ধান চাষটাও করতে পারছি, বা আমরা ঢেঁড়স লাগাতে পারছি, আপনার চিচিঙ্গে ঝিঙে এইসব যে শীতকালীন সবজি বলো বিভিন্ন সবজি আমরা উঁচু জায়গাতে সারা বছর চাষ করতে পারছি, বা পুকুরের জলে আমরা মাছ চাষটা করতে পারছি যেটা আগে পারতাম না, বা আমরা কিছু হাঁস পুষতে পারছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের গবাদি পশুগুলো আছে সেগুলোর জলের এত ক্রাইসিস হতো, এখন এই পুকুরের জল নিয়ে আমরা সেই গবাদি পশুগুলো স্নান করাচ্ছি, খাওয়াচ্ছি এবং আমাদের যে ঘরের যে ব্যবহারিক জলগুলো আমরা এই পুকুর থেকে ব্যবহার করতে পারছি। পুকুর কাটানোর আগে খুব জলের সমস্যা ছিল। পুকুর হওয়ার ফলে আমাদের প্রচুর সুবিধা হয়েছে, চাষবাসের সুবিধা হয়েছে, সবজি চাষে, ধান চাষে, বা পশু গরু ছাগল এগুলো স্নান করানোর সুবিধা, নিজেদেরও স্নান করানো, কাপড় কাচা বা পুকুর থেকে খুব সুবিধা হয়েছে। অনেকটা দূর থেকে গিয়ে স্নানের জল, খাওয়ার জল সব বয়ে আনতে হতো। পুকুর কাটানোর ফলে মাছ চাষের সুবিধা হয়েছে। আমাদের অর্থনৈতিক ডেভেলপটা অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা অর্থনৈতিক ডেভেলপটা হয়েছি। এর জন্য আমরা সুন্দরবনবাসীর পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আইসিএ এবং আগরওয়াল ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে ঢেঁড়স চাষ করেছি, বাগান করা যাচ্ছে, জলে মাছও চাষ করা হচ্ছে, মাছও ভালো হচ্ছে। ভূগর্ভের যে জলটা ছিল সেই জলে আমরা ওই মিনি শ্যালো বসিয়ে বা সাবমার্শাল বসিয়ে অনেকে চাষবাস করতো, কিন্তু আমি এই পুকুরে কাটিয়ে পুকুরের জলটা রেখে ধান চাষ করছি।